আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বিকেলের নাস্তা কি খাবো চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো যে ডালপুরির সাথে হালিম খাই। তাই ঘরেই ডালপুরি প্লাস হালিম তৈরি করে নিলাম। আমি আগেও বলছি যে আমরা বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করেই চলি, চেষ্টা করি বাড়ির মধ্যেই সব তৈরি করে খাওয়ার জন্য। আর এই কারণেই বাসার মধ্যে সব মেক করার ব্যবস্থা করলাম। ফার্স্টেই মসুর ডাল চুলায় বয়েল করার জন্য দিয়ে দেওয়া হয়েছে ডালপুরির জন্য। দেন পুরির জন্য আটা দিয়ে একটা পারফেক্ট বয়ান তৈরি করে নিচ্ছি। এটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। এবার মসুর ডাল দিয়ে পুরির জন্য একটা পুর তৈরি করে নেব। যেহেতু মসুর ডালটা বয়েল করা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, তেলে আধা ভাঙা করে রাখা শুকনো মরিচের গুঁড়ো, এগুলো ভালো করে মাখিয়ে দেন বয়েল করে রাখা ডালটাকে ভালোভাবে দিয়ে মাখিয়ে নিতে হবে। যেহেতু ডালটা অনেক গরম, এর জন্য আমি চামচ দিয়ে আগে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিছি, দেন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিছি। এবার ছোট ছোট ডাল পুরি বানিয়ে এগুলোকে ভেজে নেব। ডাল পুরি বানাই আর আলু পুরি বানাই, যেটাই বানাই না কেন রুটি একটু মোটা মোটা করে বেলে নিতে হবে, নয়তোবা যখন ডালের পুরটা দেওয়া হবে তখন আবার বেলে নেওয়ার সময় পুরি থেকে ডালের পুরটা বেরিয়ে যাবে। এর জন্য একটু মোটা করে রুটিগুলো বেলে নিতে হবে, দেন ভাজতে হবে। এমন করে আমি কতগুলো পুরি বানিয়ে ভেজে নিছি। এই পুরিগুলো আমরা পুরীর দোকান থেকে আনতে গেলে অল্প সময়ের মধ্যে আনতে পারতাম, বাট আমি বলছি না, বাসায় যে কোনো কিছু মেক করে খেলে এটা স্বাস্থ্যসম্মত হবে এবং তৃপ্তি নিয়ে খাওয়া যায়, তাই বাসাতেই মেক করে নিলাম। আপনারা বলতে পারেন তাই বলে কি বাইরে কিছু খাই না? না, খাই, তবে যখন ভালো লাগে বাড়িতেই মেক করার চেষ্টা করি। সবগুলো ডাল পুরি বেলে নেওয়া অলমোস্ট ডান। এবার এক এক করে এগুলা ভেজে নেব। এর জন্য ফার্স্টেই চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, দেন রেগুলার খাবারের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এক এক করে পুরিগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি বেশি তেল ব্যবহার করছি না, জাস্ট যতটুকু তেল প্রয়োজন পুরি ভাজার জন্য ততটুকু দিয়ে নিচ্ছি। আর হালিমটা আমি দিনের বেলায় কুক করে রাখছিলাম, এখন জাস্ট একটু গরম করে নেব। আর পুরিটা যেহেতু ঠান্ডা ভালো লাগবে না, এর জন্য এটা সন্ধেবেলায় গরম গরম ভেজে নিচ্ছি। পুরিগুলা এমন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে ফেলছি। এর চাইতে বেশি ভাজা যাবে না, তাহলে এটা খেতে তেমন ভালো লাগবে না। এক এক করে আমার সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে। যেদিনই আমরা একটু ফ্রি থাকি, আমি অথবা আমার ভাবি, আমরা চেষ্টা করি সন্ধ্যের টিফিনটা ঘরেই মেক করার জন্য, আর নয়তোবা বাইরের কিছু এনে খেয়ে নিই। এবার হালিমটা একটু গরম করে নেব। হালিমটা এখানে আমি গরুর মাংস দিয়ে রান্না করে নিয়েছিলাম, হালিম মিক্সড মশলা দিয়ে, যার কারণে হালিমটা রান্না করতেও তেমন ঝামেলা হয়নি। যেহেতু আমি আর আমার ভাবি খাবো, তাই সামান্য পরিমাণই আয়োজন করা হয়েছে। আমরা খেতে বসছি হঠাৎ করে, তখন আবার আমার মেজ বোন আসছে, তাই আমরা তিনজনে মিলেই সন্ধ্যের নাস্তা হালিম পুরি খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই, তাই ভেজে আধা ভাঙা করে রাখা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেন ভেজে গুঁড়ো করে রাখা ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর পেঁয়াজের ব্রেস্তা দিয়ে খাবো। আর লেবু যার লাগবে সে নিয়ে খাবে। এই তো আমাদের সন্ধ্যের টিফিন আজকে এইগুলোই ছিল। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।